হাই বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে প্লায়ে ডপটেল জয়েন্ট দেওয়া হয় কিংবা দিতে হয়। চলুন পুরো ভিডিওটা দেখুন। যাতে আমরা শিখব আজকে ডপটেল জয়েন্ট কীরকমভাবে দেওয়া হয় এবং কি দেওয়ার পরে কত মজবুত হয়। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব। চলুন, প্রথমে আমরা 6 ইঞ্চি রেখে কেটে দিচ্ছি মেশিনে। আগে অথবা দাগ মারা হয়ে গেছে, কীরকমভাবে কাটা হবে দাগ অবশ্যই মারা হয়ে গেছে, ওই হিসাবে আমরা 6 ইঞ্চি রেখে কাটছি প্লাই। এখন পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। অনেক লোক কী করে হাফ ছেড়িয়ে প্লাই জয়েন দেয়, তো ওরকমভাবে জয়েন দিলে মজবুত হয় না, কারণ এটা বেডের চালই হবে। তো 6 ফুট বাই 7 ফুটের বেড হবে, 6.5 বাই 7-এর বেড হবে, তাই জন্য এটা জয়েন দেওয়া হচ্ছে। হাইড্রোলিক লাগবে বেডে, ওই জন্য এটা জয়েন দেওয়া চলছে। তো পুরো ভিডিওটা তোমরা দেখো লাস্ট পর্যন্ত। পুরো একটার পর একটা জিনিস সুন্দর করে দেখতে থাকো, তোমরা সবাই শিখে যাবে। আসলে ডপটেল জয়েন দিতে অনেক লোক জানে না, কারণ অনেক লোক কীরকমভাবে দিতে হয় সেটাই জানে না। কিন্তু আমাদের এই ভিডিওটা দেখার পরে অবশ্যই তোমরা শিখে যাবে কীরকমভাবে ডপটেল জয়েন দেওয়া হবে। দেখতে পাচ্ছেন পুরো কাটা হয়ে গেছে, অবশ্যই আগে দাগ মারা হয়ে গেছে ডপটেলের। পুরো ভিডিওটা দেখুন এরকমভাবে কাটতে হবে, কেটে কেটে একটা বার করছি আমরা। অবশ্যই পুরো ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত, দেখার জন্য অনুরোধ করবো। দেখুন আমাদের 1 ইঞ্চি খেয়ে যাচ্ছে, 1 ইঞ্চি কলমে টেপে দাগ মেরে অথবা 1 ইঞ্চি রেখে কাটা হচ্ছে। কিন্তু প্রচুর মজবুত জয়েন হবে, একদিকে কম থাকবে একদিকে বেশি থাকবে, খাঁজ তৈরি হয়ে যাবে, বাড়াবেও না আর আগাবেও না, ফিক্স হবে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। দেখতে পাচ্ছেন টেপ কলমে দাগ মারা চলছে, আমাদের 1 ইঞ্চি গিয়ে যাচ্ছে, ওই হিসাবে আমাদের দাগ মারা চলছে। মেশিন চালাতে হবে, আর মেশিন চালাবার সময় এরকম একটা 1.25 ইঞ্চি প্লাইয়ের মোটা নিয়ে চালাবে, তাহলে ব্যাক মারবে না, নাহলে মেশিন প্রচুর ব্যাক মারবে। ব্যাক মারলে হাঁটু কিংবা মেড সেন্টারেও কেটে যেতে পারে। মেড সেন্টার মানে বুঝতেই পারছেন আপনারা কোন সেন্টারে কথা বলছি। তো দেখছেন ডপটেল কাটা চলছে আমাদের। একটু লং ভিডিও হয়ে যাবে, 8 মিনিটের ইয়া 9 মিনিটের হবে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, ডপটেল কাটলে কোনো অসুবিধা হবে না, এই ভিডিওটা শিখে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কাটা চলছে, অবশ্যই দেখুন কীরকমভাবে কাটছি। পুরো ভিডিওটা দেখবেন। প্রথমে একটা প্লাই কাটছি, তারপরে আবার একটা প্লাই দাগ নিয়ে কাটা হবে। একটা কাটা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ডপটেল। এটাও কাটা চলছে, মানে ওটা দাগ নিয়ে এটা কাটা চলছে। আগে একটা কাটা হয়ে গিয়েছে, এভাবে করার চালাতে হবে, কারণ মেশিনে পুরো কাটা যাবে না। পুরো ভিডিওটা দেখুন অবশ্যই। দুটোই কাটা হয়ে গেছে। এবারে খাঁজে ঢুকিয়ে দেখতে হবে ঢুকছে না ঢুকেনি, অথবা কোথায় লাগছে, অথবা কতটা টাইট রয়েছে। তো দুঃখিত আপনাদের জন্য, মোবাইলটা ধরার জন্য আসলে কেউ নাই, তাই জন্য মোবাইলটা সাইডে রেখে আমাদেরকে এটা চেক করতে হচ্ছে। আপনাকে দেখাতে পারিনি, কি করব ভাই। তো চেষ্টা করবো দেখাবার, দেখি দেখানো যায়, কিন্তু তবু তো দেখা যাচ্ছে না। ধরুন যখন ফেভিকল লাগিয়ে ঢুকাবো তখন আপনারা অবশ্যই দেখবেন কিরমভাবে লাগবে। ভিডিওটা পুরো অবশ্যই দেখুন। খাঁজগুলি আমাদের দেখা চলছে, তো টাইট হচ্ছে কি ঢিলা হচ্ছে, কি ঢুকছে না কি ঢুকেনি এটা দেখা হচ্ছে। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। দেখতে পাচ্ছেন ডপটেল কাটলে কত টাইট হয়ে, এত টাইট হলে তখন তো মজবুত হবে, মানে থোড়ি মজবুত হবে। এটা ডপটেল কাটা রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এই চ্যানেলের সাথে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন ভিডিও দেখার জন্য। দেখতে পাচ্ছি এরকম করে দাগ নিতে হয়, একটা খাঁজ কাটার পরে এরকমভাবে বসিয়ে দাগ নিতে হবে। অবশ্যই দেখতে পাচ্ছেন নেওয়ার পরে তখন কোনটা কাটা হবে, গুরুত্ব চিহ্ন মারছে কোনটা থাকবে।
যেটা কাটা হবে দেখতে পাচ্ছেন ওইটা কাটা হয়ে বেরাবে, একদিকে কম একদিকে বেশি। এটা হচ্ছে ডপটলের সিস্টেম, দেখতে পাচ্ছেন। এরকমভাবে ডপটল কাটতে হয়। পুরো ভিডিওটা দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে কাটতে হবে এবং এইভাবে নাক তুলে নিতে হবে। তাতে আমাদের কাটা পুরো কমপ্লিট হয়েছে। এবারে ফেভিকল লাগিয়ে মোটামুটি ফিক্স হবে, দেখতে পাচ্ছেন আপনারা। এত বেশি করে ফেভিকল লাগাতে হচ্ছে, লাগানোর পরে ফিক্স করা হবে। এইবারে ডপটল জয়েন্ট ভালো করে ফেভিকল লাগিয়ে দিতে হবে, এই জন্য কারণ ফেভিকল এবং এর টাইটে এতেই জাম হবে। দুটা প্রায় জুড়ে দিলে যেরকম এখন প্রায় রয়েছে এরকমই মজবুত হবে। তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কে কে ডপটল জয়েন্ট জানো, অথবা এরপরে কী কী ভিডিও দেখতে চাও, কীরকম ধরনের ভিডিও। অবশ্যই আমরা বানাবার চেষ্টা করব, তৈরি করার চেষ্টা করব। অবশ্যই তোমরা ভিডিওটা পুরো দেখবে লাস্ট পর্যন্ত, তখন বুঝতে পারবে, ঠিক আছে। স্কিপ করলে কিংবা কেটে দিলে আপনারা হয়তো অতটা বুঝতে পারবেন না। তো এটা মানে এটা কীরকম কী হচ্ছে একটুকুনো কাটবেন না, অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন। অনেক রকম ভিডিও দেখেন আপনারা, এই ভিডিওটা দেখুন কাজের ভিডিও, অনেকের কাজে লাগবে। ঠিক এই জন্য বলছি পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন। দেখতে পাচ্ছেন ফেব্রিকল লাগানো হয়েছে, নিচে আমরা সানমাইকার পেপার দিয়ে দিচ্ছি যাতে না টাইসে ধরলে। এই দেখুন কীরকমভাবে গলাতে হবে ভিডিওটা, অবশ্যই আপনারা দেখবেন। ফেব্রিকল লেগে যে খাঁজ কাটা হয়েছিল খাঁচে কাছে দিয়ে বসাতে হবে, দেখতে পাচ্ছেন আপনারা। এইগুলো ফেব্রিকল লেগে খাঁচে খাঁজ বাজানো হচ্ছে এবারে, দেখতে পাচ্ছেন আপনারা। অবশ্যই এটা মুকুল দিয়ে মানে এতই বা টাইট, এটা মুকুল দিয়ে ঢুকাতে হবে তখন পুরো টাইট। এটা হলো ডপটল জয়েন্ট, পারফেক্ট ডপটল জয়েন্ট। অনেকে কেউ জানে না, অনেকে জানে। যারা জানে তাদেরকে তো দেখার দরকার নেই ভিডিওটা, যারা জানেনি তারা অবশ্যই ভিডিওটা দেখবে। আপনাদের কাছে এটা অনুরোধ রইল। দেখতে পাচ্ছেন আপনারা কত টাইট, মুকুল দিয়ে কত জোর জোর করে মারতে হচ্ছে, তখন ঢুকছে। এরকম এই নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য। আর আপনাদের দোয়াতে আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। আশা করবো আরও এরকম সাপোর্ট করুন আমাকে। আপনারা সাপোর্ট করলে আমাদেরকে আরও ভিডিও তৈরি করতে মন ইচ্ছে করে। মনে করে আপনারা ভিডিওটা অবশ্যই তৈরি করবেন, অবশ্যই ভিডিওটা দেখবেন আপনারা। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাকে এটা বলছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের যে হলো ডপটল জয়েন্ট দেওয়া হয়ে গেছে। একটু টাইট হচ্ছে, ঢুকে পুরো লেভেল হয়ে যাবে প্লায়ের। লেভেল হয়ে গেলে রেখে দেবো। দেখতে পাচ্ছেন পুরো ডপটল জয়েন্ট কমপ্লিট। জয়েন্টটা দেখতে পাচ্ছেন আপনারা কীরকম হয়েছে। এবার যেখানে গ্যাপ গুপা আছে একটু খুশি মানে প্লায়ের টুকরা দিয়ে ভরে দেবো, দিলে আরও মজবুত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পুরো 8 ফুট বাই 8 ফুটে প্লাই ডপটল দিয়ে জয়েন্ট দিয়ে কমপ্লিট। অবশ্যই তোমরা এরকম করে জয়েন করবে, পারফেক্ট জয়েন হয়ে যাবে, কোনো ডিস্টার্ব হবে না। ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য।